نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সমস্ত প্রশংসা ও তারিফ সেই মহান প্রতিপালকের দরবারে যার অশেষ মেহেরবানিতে আমরা রমজানুল মুবারক মাসকে পেয়েছি এবং এই মাসের বরকতগুলো আমরা গ্রহণ করতে পারছি। সবাই তার প্রশংসা জ্ঞাপন করছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমার ভিডিওটি যারা দেখছেন সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি যে বিষয়ে আলোচনার জন্য মনস্থির করেছি সেই বিষয়টি হলো রমজানুল মুবারক মাস এবং রমজানের যে রোজা রয়েছে এই রোজা আসলে কি, রোজার ফজিলত কি, বিধান কি, এই বিষয়ে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব। সওম শব্দটি হলো রোজা শব্দের আরবি আর বাংলা হলো বিরত থাকা। রমজানুল মুবারক মাসে যে 30টি রোজা রয়েছে, মহান রব্বুল আলামিন এই 30টি রোজাকে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। যেমন মহান আল্লাহ তাআলা বলেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা বিধানকে ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরে রোজা বিধানকে ফরজ করা হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, যারা তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তার মানে আমরা বুঝতেই পারছি মহান আল্লাহ তাআলা এই রোজাকে, এই সওমকে আমাদের জন্য মৌলিক ইবাদত হিসেবে নির্ধারণ করেছেন। কারণ হলো যেন তার বান্দা তাকওয়া অর্জন করতে পারে। আল্লাহ তাআলা শুধু আমাদের উপরে এই রোজার বিধানকে ফরজ করেন না, বরং ইতিপূর্বে যারা এসেছিল তাদের অনেকের উপরে রোজার বিধানকে ফরজ করা হয়েছিল। রোজা হলো বিরত থাকার নাম। সকল প্রকার পানাহার থেকে বিরত থাকার নামই হলো রোজা। এখানে লক্ষণীয় বিষয় হলো শুধু পানাহার থেকে বিরত থাকাই নয়, বরং সকল প্রকার পাপাচার, কদাচার এবং বদাচার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তবেই রোজার মৌলিক যে গ্রহণযোগ্যতা রয়েছে সেটি আদায় হবে। নচেত আমরা হয়তো সারাদিন কষ্ট করেও, সারাদিন আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্য করেও আমরা যে ফায়দা হাসিল, আমাদের যে উপকার গ্রহণ রমজান থেকে, রমজানের বরকত গ্রহণ, আমাদের কিন্তু সকল কাজগুলোই নিষ্ফল হয়ে যাবে। আমাদের নিয়তকে খালেজ করতে হবে, আমাদের তাকওয়া অর্জনের উদ্দেশ্যে রোজা রাখতে হবে। আমাদের এই রমজানের প্রতিটি দিনগুলো, প্রতিটি ক্ষণগুলো, প্রতিটি বিভাগগুলো, যেমন রহমত, নাজাত, মাগফিরাত, সকল যে বিভাগগুলো রয়েছে এবং লাইলাতুল কদর সহ যে সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে, সে সকল বিষয় থেকে আমাদের তাকওয়া অর্জন করে নিতে হবে। রমজান আমাদের জন্য বিরাট একটা সুযোগ নিয়ে আসে জান্নাতকে গ্রহণ করে নেওয়ার জন্য। জান্নাতকে নিজের স্থান রূপে নির্ধারণ করার জন্য রোজা আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন মুসলিম হিসেবে এই রমজানের প্রতিটা সময়কে আমাদের উচিত কাজে লাগানো সর্বোচ্চভাবে, যেন এটা নিশ্চিত হয় যে রমজানে যে অর্জন করা তাকওয়া, তা দিয়ে যেন সারা বছর আমরা সেই তাকওয়া ধরে রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নিক একজন তাকওয়াবান মুসলিম হিসেবে। আসসালামু